আজকের এই ভিডিওতে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিক্রেট 5টা ফিচার সম্পর্কে জানতে পারবেন। এই ফিচার্সগুলো আপনার ডিজাইন স্কিলকে অন্য লেভেলে নিয়ে যেতে পারে। হয়তো আপনি এর কোনো একটা জানেন না, অথবা অনেকগুলো ফিচারই আপনি জানেন না। পুরো ফিচারগুলো যদি আপনি জানেন, তাহলে আপনার ডিজাইন স্কিলে নতুন কিছু সংযোজন হবে, আপনি অনেক দ্রুত অনেক কাজ করতে পারবেন। কারণ সিক্রেট বা ট্রিক বা স্পেশাল ফিচার্সগুলো যত বেশি আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনি অন্য লেভেলে যাবেন। কারণ হচ্ছে আপনি একটু প্রো হবেন। অর্ডিনারি যারা ডিজাইন করে বা যারা টুলগুলো ব্যবহার করে তারা একভাবে করে। আপনি যখন একটু নিজেকে অ্যাডভান্স করতে চান, তখন আসলে এই ধরনের ফিচার্সগুলো আপনার বেশি বেশি জানা দরকার। সো ভিডিওটা একটু টানবেন না, পুরো ভিডিওটা একদম কন্টিনিউয়াসলি শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে অনেক বড় কিছু মিস হয়ে যেতে পারে। চলেন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আজকে প্রথম ট্রিকটা আপনার মাথা নষ্ট করে দিবে, আমি শিওর। কারণ এই ট্রিকটা হচ্ছে একটু ডিফারেন্ট। ট্রিকটা হচ্ছে গ্লোবাল এডিট নিয়ে। দ্যাট মিনস আমরা অনেকেই আসলে অনেক শেপকে বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে করিয়ে অনেক কিছু বানাই, কিন্তু গ্লোবাল এডিটের এই ফাংশনটা বা এই সিক্রেট ফিচারটা আমরা অনেকে জানি না। তো আমার এখানে একটা শেপ রয়েছে, একটা ফিল কালার, একটা স্ট্রোক কালার। আমি জাস্ট হচ্ছে প্রথমে যেটা করব, একটা পেন টুল নিব এবং ঠিক এই বরাবর আমি এখানে গিয়ে একটা পয়েন্ট সিলেক্ট করে নিব, ক্লিক করে দিলাম। দেন একটু দূরে গিয়ে জাস্ট আমি কিবোর্ডে এস্কেপ প্রেস করে দিলাম, হচ্ছে সেটাকে ডিসিলেক্ট করলাম। এবার যাব হচ্ছে আমার মুভ টুলে এবং এখানে আমি এটাকে সিলেক্ট করে দিব। এবার আমি কিবোর্ডে আর বাটন প্রেস করব, দ্যাট মিনস রোটেট টুল। সো রোটেট টুল নেওয়ার পর আমি একদম ঠিক নিচের দিকে এসে যেখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করেছিলাম সেখানে আমি এটা পাবো। এখানে গিয়ে আমি জাস্ট কিবোর্ডে অল্টার বাটন চেপে ধরে একসাথে মাউসে ক্লিক করব। অল্টার বাটন চেপে ধরে মাউসে ক্লিক করলে এখানে আমাদের রোটেট টুলটা চলে আসে এবং এখানে আমি 90 ডিগ্রি দিয়ে দিব, যেটাই থাকুক 90 ডিগ্রি দিয়ে দিব। দেন আমি এখানে কপি দিব। সো কী হবে, তাহলে সেম জিনিসটা এখানে ডুপ্লিকেট হবে এবং কন্ট্রোল ডি প্রেস করলে 4বার হলো। এই ট্রিকটা আমার মনে হয় এই পর্যন্ত সবাই আমরা জানি। এরপরে আসলে কি করা যায় বা এরপরে আসলে কি হয়, সো এরপর আমি এটাকে সিলেক্ট করি এবং এখান থেকে আমি যাবো সিলেক্টে, দেন স্টার্ট গ্লোবাল এডিট। সো যখনই স্টার্ট গ্লোবাল এডিট দিব, তখন আমার মেইন অবজেক্টটা ধরে বাকিগুলো সিলেক্ট হয়ে যাবে। এবার আমি যাবো আমার আবারও প্যান টুলে গিয়ে একদম এইখানে গিয়ে একদম বরাবর এটার বরাবর বা এটার বরাবর সেম ডিস্টেন্সে এসে থাকবে। এখানে একটা আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম। যাবো আমি এবার ডিরেক্ট সিলেকশন টুলে, এবার এই পয়েন্টটা ক্লিক করে দিয়ে জাস্ট আমি ডাউন অ্যারোকে চেপে ধরি। সো ডাউন অ্যারোকে চেপে ধরার পর এরকম একটা ইয়েতে আপনারা দেখবেন এইভাবে আসলে নিচের দিকে আসবে। তাই না, আমি এখানে এটাকে ধরে আমি যাই করব সেম জিনিসটা আসলে সব দিক থেকে হবে। সো এটাও হলো। এবার আমি এই পাশ থেকে যদি ড্র্যাগ করে উপরের দিকে নিই, দেখেন ওয়াও, খুবই দারুণভাবে সেম জিনিসটা আসলে এখানে ডুপ্লিকেট হচ্ছে বা একই রকম জিনিসটা এখানে ঘটছে। তারপর যেটা করতে পারি, উপরে এখানে দুইটাকে ধরে দেন এখান থেকে আমি ড্র্যাগ করে এটাকে একটু রাউন্ড শেপ করে দিই। দেখেন সবগুলো রাউন্ড শেপ হয়ে যাবে। এই পাশ থেকে ধরে এভাবে সবগুলো সিলেক্ট করে দিলে এখান থেকে ড্র্যাগ করলে সবগুলো রাউন্ড হবে। এই কর্নারে ধরে যদি আমি এখান থেকে ড্র্যাগ করে এভাবে যদি দিই, তাহলে সেম হবে। দেন আমি যেটা করতে পারি, এইখানে যদি এটাকে মুভ করি, যে কোনো জায়গায় যদি এটাকে মুভ করি, সবগুলো মুভ হবে। একদম কাছে নিয়ে এসে সবগুলো এরকম কাছে চলে আসবে। এখানে নিলে এভাবে যাবে। দেন এখানে যদি আমি এটাকে নিচের দিকে নিয়ে যাই, এটার সাথে যদি এখানে লাগাই, দেখেন সবগুলো একসাথে লেগে যাবে। সো যাই আপনি করেন এখান থেকে আসলে দূরে নেন, কাছে নেন, যেভাবেই করেন আসলে, আমি যদি এটাকে রোটেট করি, ছোট করি, বড় করি, আমি যা খুশি করি, সবগুলো কিন্তু এটার সাথে সাথে সেমভাবে এটাকে ফলো করতে থাকবে। ইলাস্ট্রেটর একটা সিক্রেট টুল রয়েছে যেটা আমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে এই যে এখানে ড্র ইনসাইড। আপনি যে কোনো কিছুকে ইনসাইডে ড্র করতে পারবেন যদি এখানে এটা ক্লিক করে দিয়ে একটা শেপকে জাস্ট সিলেক্ট করে দেন এখানে আমি যদি ড্র ইনসাইডে প্রেস করে দিই, দেখেন এটা চারপাশে একটা ক্রপ মার্কের মতো সিলেক্ট হয়ে গেছে। এবার আমি যাই ড্র করবো এটা ভিতরে ড্র হবে। কীভাবে হবে, আমি যেখানে পেইন্ট ব্রাশটা নেই, মানে যেটাকে ব্রাশ টুল, ডাবল ক্লিক যদি করি এবং এটাকে স্মুথটা একটু বাড়িয়ে দিয়ে আমি ফুল করে দিলাম, ওকে দিলাম। এবার আমি এখানে ব্ল্যাক কালারে নিয়ে নিব জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এবার আমি ধরেন এখানে এভাবে 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 যদি এখানে দিই, তাহলে দেখেন খুব সুন্দর এখানে তৈরি হয়েছে। সো এবং এটার ভিতরেই আছে, বাইরে কিন্তু যায়নি। এখন আপনি যদি আমি যদি এটাকে সিলেক্ট করে দিই, সিলেক্ট যদি করি এখান থেকে শুধু এটাকে আমি মুভ করতে পারছি এবং আমার ইচ্ছে মতো যে কোনো জায়গায় নিয়ে এটা স্ট্রোক বাড়িয়ে দেওয়া, অটোমেটিক আমি যেটাই করি সেটা কিন্তু এটার মধ্যে থাকবে এবং এটা বাইরে যাবে না। এই সিস্টেম ফলো করে আপনি এটার ভিতরে কিন্তু কোনো ইমেজ নিয়ে আসতে পারেন বা আপনার ইচ্ছে মতো অন্য যে কোনো কিছু যে আপনি এখানে নিয়ে আসতে চান, সেটা কিন্তু আপনি এখানে এটার ভিতরে আপনি অ্যাড করতে পারবেন বা এটার ভিতরে আপনি আঁকতে পারবেন, বাইরে যাবে না। এবার ট্রিকটা হচ্ছে আর্টবোর্ড নিয়ে। আমরা অনেকেই মাল্টিপল আর্টবোর্ড নিয়ে কাজ করি, কিন্তু সমস্যা হচ্ছে আমরা অনেকগুলো আর্টবোর্ড নেওয়ার পর আমরা প্যাচ লাগাই ফেলি।
আর্টবোর্ডগুলোকে ঠিকভাবে অ্যারেঞ্জ করতে পারি না বা ডিস্টেন্স মেনটেন করতে পারি না। আমার এখানে একটা আর্টবোর্ড আছে এবং আর্টবোর্ড টুলটা যখন আমি সিলেক্ট করলাম, রাইট সাইডে আমার এখানে আর্টবোর্ডের অপশন চলে আসছে। এখানে যদি আমি অ্যাড সাইনে প্রেস করে দিই, কী হবে? নতুন নতুন আর্টবোর্ড তৈরি হবে। সো আর্টবোর্ড 2, 3 এভাবে আমি অনেকগুলো আর্টবোর্ড নিয়ে এলাম। মোটামুটি আমি 9-10টা নিলাম, 10টা আর্টবোর্ড নিলাম। এখন আমি যদি একটু জুম আউট করে দেখাই, 10টা আর্টবোর্ড এখানে অনেকগুলো এভাবে পাশাপাশি চলে আসছে এবং খুব ক্লোজে আছে, এবং এগুলো আসলে আপনি অনেক সময় দেখা যায় ডিজাইন করতে গেলে একটা আর্টবোর্ডের সাথে একটা আর্টবোর্ডকে আমরা লাগাই ফেলতেছি বা টেনে নিতে পারছি না। সো এগুলোকে আবার কীভাবে একটা একটা করে আপনি ডিস্টেন্স ক্রিয়েট করবেন এভাবে টেনে টেনে? না, এটাও একটা রাইট ওয়ে না। সো রাইট ওয়ে কোনটা? আপনি যদি এভাবে অনেকগুলো সিলেক্ট করে ফেলেন, তারপর নিচে দেখেন রিঅ্যারেঞ্জ অল একটা অপশন চলে আসছে। রিঅ্যারেঞ্জ অল ক্লিক করে দিলাম। এবার এখানে দেখেন কিছু অপশন আছে, মানে কিছু লেআউট আছে, যেটাকে আমরা জেড প্যাটার্ন বলি, অ্যান্ড প্যাটার্ন বলি, বা এটাকে হচ্ছে রো বেসিস বলতে পারি, গ্রিড বাই রো যেটাকে আমরা জেড প্যাটার্ন বলতে পারি, এবং হচ্ছে গ্রিড বাই কলাম যেটা আমরা অ্যান্ড প্যাটার্নও বলতে পারি, দেখতে অ্যান্ড টাইপের আর কি। সো এইখানে এই অপশনগুলো চুজ করে দিতে পারেন। সো আমার মনে হয় প্রথমটা হচ্ছে গ্রিড বাই রোটা ভালো হবে, আপনি অন্যগুলো ট্রাই করতে পারেন। আমি এটাই সিলেক্ট করে দিলাম, এবং এখানে কলাম আমি কয়টা চাই, ধরুন হচ্ছে আমি এখানে 4টা করে চাই, 4টার বেশি আসলে আমি এখানে চাই না, বা আমি 5টা দিলাম, আই থিঙ্ক 5টা ঠিক আছে। এবার এখানে স্পেস কতটুকু হবে, আমি যাচ্ছি এখানে একটা থেকে একটা দূরত্ব হবে 100 পিক্সেল পর্যন্ত। সো 100 পিক্সেল এখন হচ্ছে 24-20 পিক্সেলের মতো আছে মনে হয়। জাস্ট ওকে দিলে কি হবে, দেখেন সবগুলো আর্টবোর্ড খুব সুন্দর করে রিঅ্যারেঞ্জ হয়ে গেল, এবং একদম প্রত্যেকের সাথে প্রত্যেকে কিন্তু 100 পিক্সেল একটা ডিস্টেন্স ক্রিয়েট করেছে, এবং খুব সুন্দর করে 4টা যে মানে করে থাকার কথা, মানে 5টা করে থাকার কথা, 5টা করে কিন্তু এখানে পাশাপাশি আছে। আমি আবারও দিলে, যদি মনে করি না আমার এখানে 3টা করে থাকবে, তাহলে বাকিগুলো নিচে চলে আসবে, দেখেন চলে আসছে। এভাবে আপনি যে কোনোভাবে কলাম ওয়াইজ বা রো ওয়াইজ কিন্তু আপনার সমস্ত আর্টবোর্ডগুলোকে আপনি রিঅ্যারেঞ্জ করতে পারেন। আমার মনে হয় এই ট্রিকটা অনেক বেশি কাজে লাগবে সবার। সেটা হচ্ছে, আমরা এখানে 3টা শেপ নিয়েছি। প্রথম শেপটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট দ্বারা, দেন হচ্ছে একটা নর্মাল কালার দিয়ে আছে, একটা ইলিপ্টিক্যাল বা ইলিপস, এখানে হচ্ছে একটা আমাদের পলিগন আছে। সো আমরা যাচ্ছি এই 2টাকে মার্জ হচ্ছে মাইনাস ফ্রন্ট করে ফেলতে। সো 2টাকে সিলেক্ট করলাম, আমাদের হচ্ছে এখানে পাথফাইন্ডার অপশন চলে আসে, সেখান থেকে আমরা হচ্ছে এটাকে মাইনাস ফ্রন্ট করে ফেললাম। সো খুব ইজিলি এটা ফাঁকা হয়ে গেল বা বাদ হয়ে গেল। এখন কোনোভাবে আমাদের এমন হয়, এরকম করার পর হঠাৎ করে মনে হলো এটাকে রোটেট করা দরকার ছিল, বা এটাকে হচ্ছে আরেকটু ছোট বড় করা দরকার ছিল ভিতরের শেপটাকে, বা কম কেটে ফেলছি। এই ধরনের ঝামেলায় পড়ার কারণে কী করি আমরা, নর্মালি যারা আমরা একটু ট্রিকগুলো কম জানি, তারা কী করি, এটাকে আবার নতুন করে আবার রিক্রিয়েট করি। সো এগুলো খুব ঝামেলার। সো আমরা কী করতে পারি, এই জিনিসটা না করে আমরা জাস্ট হচ্ছে এইভাবে ক্রিয়েট করার পর ডিটেক্সটেশন টুলে গিয়ে জাস্ট যদি এখানে প্রেস করে দিই, তাহলে এটা সিলেক্ট হয়ে যায়। এবার আমি এখান থেকে মুভ টুলে যাই, দেন এটাকে আমি চাইলে বড় ছোট করতে পারি। ওয়াও! ছোট বড় যেকোনোভাবে করলে কিন্তু এটা সেম হয়, এবং আরও মজার ব্যাপার, যদি এটাকে অনেক বড় করে ফেলেন তখন দেখেন উল্টায় যাবে। মানে ভিতরে যে কালারটা ছিল, বাইরে যেটা ছিল সেটা হয়ে যাবে এটার মধ্যে চলে আসবে, আর এটা কালারটা এখানে ফাঁকা হয়ে যাবে, দেখেন। ঠিক আছে? সো এরকম কিন্তু হয়ে আছে, এবং এটাকে আপনি চাইলে এখন রোটেট করতে পারবেন। আপনার ইচ্ছে মতো রোটেট করা যায়, এবং আপনি যদি মনে করেন শেপের কোনো পরিবর্তন করতে চান, তাহলে কিন্তু আপনি ডিরেক্টরেশন টুলে গিয়ে যেকোনো একটা পয়েন্টে ধরে কিন্তু আপনি এখান থেকে এইভাবে এই ধরনের পরিবর্তনগুলো বা এই ধরনের চেঞ্জগুলো কিন্তু আপনি খুব ইজিলি করে ফেলতে পারছেন। আপনার ডিজাইন করার পরেও এডিট করা যাচ্ছে। এবার ট্রিকটা হচ্ছে অনেক পুরনো একটা ট্রিক, আমি অনেক আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, একটু ডিফারেন্ট করে আপনাদেরকে আরেকবার দেখাই। সেটা হচ্ছে, আমার এখানে অনেকগুলো স্টার আছে, এবং এগুলো কিন্তু আমি গ্রুপ করে ফেলি কন্ট্রোল জি দিয়ে, এবং এখানে একটা জাস্ট লেটার আছে যেটা হচ্ছে এস, এবং এটাকে আমরা শেপে কনভার্ট করে ফেলি প্রথমেই। সো যাব হচ্ছে টাইপে, দেন হচ্ছে এখানে আমরা ক্রিয়েট আউটলাইনে প্রেস করে দিই। সো আউটলাইন হয়ে গেল। এখন কাজ হচ্ছে কি, এটাকে জাস্ট ড্র্যাগ করে উপরে নিয়ে আসে, আপনি চাইলে এটাকে ডিফারেন্ট কালার দিয়ে আগে করে নিতে পারেন, অথবা সেম একটা নর্মাল কালার দিয়েও পরে কালার চেঞ্জ করতে পারবেন। আমি জাস্ট হচ্ছে এখানে একটা সিম্পল কালার রাখলাম, এবং এবার এটাকে সিলেক্ট করে আমরা যাবো হচ্ছে এখানে লেয়ারে, আমাদের যে লেয়ার অপশন রয়েছে সেখানে গেলে এই যে গ্রুপ রয়েছে এখানে, আসলে এটাকে আমি কন্ট্রোল শিফট এবং জি প্রেস করি, দেন জাস্ট হচ্ছে এখানে সবগুলোকে ধরলাম। সো ধরার পর আমরা হচ্ছে মানে একসাথে সিলেক্ট করে নিলাম। এবার যাবো হচ্ছে আমাদের ফাইল থেকে যাবো হচ্ছে আমরা স্ক্রিপ্টস, দেন হচ্ছে এখানে ফিলিঙ্গার। এটা স্ক্রিপ্টটা কিন্তু থাকবে না, আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি লিঙ্কটা, সেখান থেকে আপনি গিয়ে হচ্ছে লিঙ্কটা হচ্ছে এই স্ক্রিপ্টটা হচ্ছে আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। আর কীভাবে ইউজ করতে হয় সেটা নিয়ে আমার আগের একটা ভিডিও আছে। নর্মালি আপনি এখান থেকে যদি পার্মানেন্টলি চান, তাহলে হচ্ছে আপনাকে স্ক্রিপ্টটা অ্যাড করে নিতে হবে, আর না হলে আপনি আদার স্ক্রিপ্টটা প্রেস করে আপনি যেখানে ডাউনলোড করে রেখেছেন সেই ফাইলটা ব্রাউজ করে দিতে পারেন। যেমন আমি ধরেন হচ্ছে আমার আরেকবার আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি, ডেস্কটপে প্রেস করলাম, ডেস্কটপে আমি এটাকে রেখেছি, ক্লিক করে এখানে আমি ওপেন দিতে পারি। সো ওপেন দেওয়ার পর দেখেন এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে, এবং এইখান থেকে আপনি হচ্ছে ম্যাক্সিমাম, মিনিমাম বা আছে যে ডিস্টেন্সগুলো, সেটা রিসাইজ ভ্যালু, এগুলো চেঞ্জ করে, অন্যান্য ফিগারগুলো চেঞ্জ করে দিয়ে দেন আপনি করতে পারেন। বাট আপনি চাইলে আমার মতো এই ফরম্যাটটা যেভাবে আছে সেটা রেখেও ট্রাই করতে পারেন। যদি এখানে আমি ওকে দিয়ে দিই,
তবে একটা মজার বিষয় ঘটবে, এখানে কিন্তু সবগুলো দেখেন এভাবে ভিতরে চলে গেছে। এখন এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবার আমরা আমাদের পিছনে যে অ্যাসটা রয়েছে না, সেটাকে ক্লিক করে কিন্তু আমরা ডিলিট করে দিতে পারি। ওয়াও! এখন কিন্তু খুব সুন্দর লাগতেছে। এবার আপনি স্পেসিফিক কিছু জিনিসকে ধরে এভাবে আলাদা একটা, আপনি চাইলেই একটা সুন্দর কালার, পৃথিবীর সবচেয়ে সুন্দর কালার যেটা ব্লু কালার, এটা গ্রুপ অবস্থায় আছে। সো এটাকে আপনি আনগ্রুপ করতে হবে। এই যে এখানে আনগ্রুপ আছে। এবার আপনি স্পেসিফিক কোনো একটা পার্টিকুলার কিছুকে ধরে একটা ডিফারেন্ট কালারে আপনি হচ্ছে এটাকে ট্রান্সফার করতে পারেন। আই থিংক এটা একটা সুন্দর কিছু হয়তো আপনার কাছে তৈরি হতেও পারে। একটা বোনাস ট্রিক আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে আইসোলেট করে কোনো ডিজাইনকে এডিট করা। যেমন ধরেন এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে, অনেকগুলো শেপ রয়েছে। আমরা কিন্তু একটাকে ট্রেক সিলেক্ট করতে হলে আরেকটা নড়ে যেতে পারে বা কোনোভাবে ঝামেলা হয়ে যেতে পারে। এই ধরনের ক্ষেত্রে আমরা কিন্তু স্পেসিফিক যে কোনো একটাকে আইসোলেট করতে পারি, যে কোনো পজিশনে রেখে। ধরেন আমি এটাকে করতে চাই, সো এটাকে ডাবল ক্লিক করলে কিন্তু এটা আইসোলেট হয়ে যাচ্ছে। আইসোলেট হয়ে গেলে কি হবে, এখন কিন্তু এটা ছাড়া বাকিগুলো সিলেক্ট হবে না। আপনি চাইলেও সিলেক্ট করতে পারবেন না, শুধু এটাই সিলেক্ট হবে, এটাই কিন্তু এডিট হবে। আবার বাইরে ডাবল ক্লিক করলে আইসোলেট থেকে বেরিয়ে আসবে। যে কোনো একটাকে ডাবল ক্লিক করলে ওইটাকে আপনি ভিতরে রেখে আইসোলেট অবস্থায় এটাকে যে কোনো ধরনের চেঞ্জ করা, আপনি যা খুশি করা দেন বাইরে ক্লিক করেন, এটা ওই পজিশনে আবার চলে যাবে। ইভেন এগুলো আপনি গ্রুপ অবস্থায় করতে পারেন। সে ধরেন আমার এখানে তিনটা গ্রুপে আছে। আমি যদি এটাকে এবং এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে যদি এটা গ্রুপ করে ফেলি, এখন শুধু এগুলো গ্রুপে আছে, বাকিগুলো গ্রুপে নাই। এখন আমি যদি এটাকে ডাবল ক্লিক করি তাহলে আইসোলেট হয়। আইসোলেট হলে কী হবে, এই গ্রুপ অবস্থায় থাকা অবস্থায় আপনি কিন্তু প্রত্যেকটাকে আবার এডিট করে আপনার মতো করে চেঞ্জ করতে পারেন। এগুলো কিন্তু গ্রুপে ছিল, বাট আইসোলেট করার কারণে কিন্তু সবগুলো ইন্ডিভিজুয়াল আবার আপনি এখানে এডিট করতে পারছেন বা চেঞ্জ করতে পারছেন। বাইরে ডাবল ক্লিক করেন, আবার এটা তাদের গ্রুপ বা নর্মাল যে পজিশনে সেখানে কিন্তু চলে যাবে। তো আজকের এই স্পেশাল ফিচার্সগুলো যদি আপনার ভালো লাগে, যদি একটা ফিচার্সও যদি আপনার ভালো লাগে, তাহলে আমি রিকোয়েস্ট করব আপনি ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। এছাড়া আপনি কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আমি আপনাদের মতামতগুলো পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আমাকে এবং আমার চ্যানেলকে সাপোর্ট দেওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন খুব দ্রুত 100K এর মাইলস্টোন আমরা অ্যাচিভ করতে পারি এবং সবাই মিলে একসাথে কাচ্চি খেতে পারি। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আজকের মতো সাইন আউট করছি। আল্লাহ হাফিজ।